নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সংসদের প্রথম দিনেই 19 মিনিট, মাত্র 19 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে বাধ্য হলেন স্পিকার ওম বিড়লা। তেমনই একটা পরিস্থিতি তৈরি করলো বিরোধীরা। প্রথম দিন থেকেই একদম অ্যাটাকিং মোডে, কোনো মতেই সরকার পক্ষকে টিকতে দেবে না সেরকম পণ করি এই মুহূর্তে কিন্তু বিরোধীর যে সাংসদ রয়েছেন 249 জন দেশ থেকে, ইন্ডিয়া অ্যালায়েন্স ছাড়া বিভিন্ন জায়গা থেকে রয়েছেন, তারাও কিন্তু একতাবদ্ধ হয়ে লড়াইটা লড়ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে। ঠিক যেমন ভাবে আপনাদেরকে খবর জানাই যে সঞ্জয় সিং আম আদমি পার্টি এখন কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে নেই, কিন্তু সেই আম আদমি পার্টি সঞ্জয় সিং তিনিও রাজ্যসভার সাংসদ। রাজ্যসভায় তিনি ইতিমধ্যেই নোটিশ দিয়েছেন যে ইমিডিয়েটলি সমস্ত বিষয় ছেড়ে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে। ঠিক একই কাজটা করেছে কংগ্রেসের পক্ষ থেকে মানিক্কাম টেগর। আপনারা জানেন কংগ্রেসের চিফ হুইপ এবং মুখপাত্র, তিনি লোকসভায় একটা নোটিশ দিয়েছেন যে ইমিডিয়েটলি এই সমস্ত যা যা আলোচনা আছে সমস্ত কিছু ছেড়ে ইমিডিয়েট একটাই বিষয় আলোচনা করতে হবে, সেটা এসআইআর। এসআইআর এর জন্য মানুষের প্রাণ যাচ্ছে, সাধারণ মানুষ থেকে বিএলও সবাই কিন্তু প্রাণ ত্যাগ করছেন এসআইআর এর ভয়, কেউ এসআইআর এর কাজের চাপে। তাহলে সেটা নিয়ে কেন আলোচনা হবে না? 12টা রাজ্যে এসআইআর চলছে, দেশের 12খানা রাজ্যে এসআইআর চলছে, তাহলে কেন সেটা নিয়ে আলোচনা হবে না সংসদে? এই ছিল প্রথম দাবি। এবং বিরোধীদের সামনে একদম কার্যত ফুৎকারে উড়ে গেল কিন্তু সরকার পক্ষ, সেটা বলাই যায়। ওম বিড়লা সামলাতে পারলেন না, সামলাতে ব্যর্থ হলেন। 11টার সময় সংসদ শুরু হয়, 11টা 19 মিনিটে ওম বিড়লাকে ছেড়ে চলে যেতে হয় এবং 12টা পর্যন্ত তিনি সম্পূর্ণ সংসদটা স্থগিত করে দেন। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে বড় সড়ো একটা ইঙ্গিত যে সামনের সংসদে যতদিন এই শীতকালীন অধিবেশন চলবে ওম বিড়লাকে বারংবার আসতে হবে এবং যেতে হবে। বাদল অধিবেশনের থেকে অন্য কোনো পরিস্থিতি কিন্তু অন্য রকম কিছু দেখা যাবে না। এই মুহূর্তে কিন্তু যতই নরেন্দ্র মোদী সংসদের গেটে দাঁড়িয়ে, একটু আগেই আপনাদেরকে জানিয়েছি যে সংসদের গেটে দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশ্যে বলছে আপনারা পরাজয়ের হতাশা নিয়ে এতটা ভেঙে পড়বেন না যে আপনারা কোন ধরনের যে আলোচনায় বিতর্কের বিষয় তুলে আনবেন। এই যে বিষয়গুলো দেশের প্রধানমন্ত্রী বলেছেন, অবশ্যই কিন্তু কোথাও গিয়ে একটা অহংকার, কোথাও গিয়ে বিহার ভোটের জয়, সেটা থেকে বলেছেন। এবং সেই জায়গাটা একদম রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, তারা সবাই মিলে বৈঠক করেছে। আপনাদের জানাই মল্লিকার্জুন খার্গে তার বাড়িতে আজকে প্রথমেই সকালবেলা দেশের প্রধানমন্ত্রী যখন সংসদে পৌঁছে একদম বিরোধীদেরকে রীতিমতন বিভিন্নভাবে বোঝাচ্ছিলেন যে আপনারা বিহারে হেরে গিয়েছেন, আপনাদের এত কথা বলা সাজে না, বিভিন্ন কিছু। তখন সেইখানে গিয়ে একদম আমরা দেখতে পেয়েছি যে মল্লিকার্জুন খার্গে তার যে বাড়ি, সেখানে বৈঠক করেন। কংগ্রেসের বিভিন্ন সাংসদরা এসেছিলেন, ডিএমকে দলের বিভিন্ন সাংসদরা এসেছিলেন, সমাজবাদী পার্টির বিভিন্ন সাংসদরা এসেছিলেন। উল্লেখযোগ্য বিষয় আপনাদের জানিয়ে রাখি, টিএমসির কোনো সাংসদকে কিন্তু দেখা যায়নি ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে। তবে অবশ্যই টিএমসি যেভাবে এসআইআর এর বিরোধিতায় মত্ত হয়েছে, সেই জায়গা থেকে এখন তারা যে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বেরিয়ে আসবে বা ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে থাকবে না সেরকম কোনো জায়গায়, তবে আজকের বৈঠকে দেখা যায়নি। এটা যেমন বিষয়, আপনাদেরকে আরো একটা বিষয় জানাই যে একদম সরাসরি বিএলওদের মৃত্যু, এসআইআর, এটাকে নিয়েই কিন্তু আজকে সংসদে প্রথম থেকেই আলোচনা চেয়েছিল বিরোধীরা। এবং ঠিক যেমন ভাবে আপনারা মনে থাকবে হয়তো যে বাদল অধিবেশনের সময় প্রথম থেকেই তাদের বিষয় ছিল যে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করতে হবে, আর কোনো বিষয়ে আমরা কোনো কথা শুনবো না, অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করতে হবে। এবং শেষ পর্যন্ত সরকারকে নতি স্বীকার করতে হয়, অপারেশন সিন্দুর নিয়ে আলোচনাটা করতে হয়। ঠিক সেই জায়গাটাই আজকে তুলে ধরেছিল সংসদের অভ্যন্তরে, এসআইআর নিয়ে আলোচনা করতে হবে, কোনো বিষয় তোলার আগে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে। এবং সেটা শুধু স্লোগানিং করে নয়, একদম সরাসরি আপনাদের যেটা জানালাম, মালিককাম টেগার এবং সঞ্জয় সিং তাদের মতন সাংসদরা একদম অফিসিয়ালি নোটিশ দিয়েছে। কোনো বিষয় নিয়ে যে কোনো গাঠবান্ধন আলোচনা করতে চায়, তারা নোটিশ দিতে হয় ওম বিড়লাকে, একদম স্পিকারকে, এবং সেই জায়গাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও প্রথমেই যেটা আমরা দেখতে পেলাম, সংসদে আজকে একদম এলেন স্পিকার, শুরু করলেন সংসদ, উইন্টার সেশন শুরু হলো। প্রথমে ভারতীয় মহিলা দল, ক্রিকেট মহিলা দল, তারা যে জয় এনে দিয়েছে, তার পরবর্তীতে ব্লাইন্ড মহিলা দল, তারা যে জয় এনে দিয়েছে ভারতবর্ষকে, সেটা নিয়ে অবশ্যই একটা বড় সড়ো তাদেরকে কৃতজ্ঞতা জানানো হয়, তাদেরকে অবশ্যই অভিনন্দন জানানো হয়। তার পরবর্তীতেই সংসদের কার্যকাল শুরু হতে 19 মিনিটের মধ্যে উঠে চলে গেলেন স্পিকার ওম বিড়লা। আপনারা দেখুন সেই সময়ের ভিডিও এবং দেখুন যে কিভাবে বিরোধীরা একটা মনোভাব এই সংসদের শীতকালীন অধিবেশনও দেখাচ্ছে। এবং বিচার করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। प्रश्नकाल प्रश्न नंबर 1,
अध्यक्ष जी, माननीय सदस्यगण, आज शीतकालीन सत्र का पहला दिन है। मेरी सभी माननीय सदस्यों से ये अपेक्षा है कि वह सदन में रचनात्मक और सक्रिय भागीदारी निभाएं। लोकतंत्र में सहमति असहमति जनतंत्र में होती रही है। वैचारिक मतभेद भी होते हैं, लेकिन उसकी चर्चा संवाद से उसका समाधान निकलता है। मैंने पिछले सत्र के अंदर भी आप लोगों से आग्रह किया था कि हम दुनिया के सबसे बड़े लोकतंत्र हैं, हमें अच्छी परंपराएं, अच्छी परिपाटियां डालनी चाहिए। ये सदन नारेबाजी तख्तियों के लिए नहीं है। इसके लिए आपके पास सदन के बाहर बहुत मौके होते हैं। मेरा आपसे हमेशा प्रयास रहता है कि आपको जनता ने चुनकर भेजा है, आप उनकी अपेक्षाएं, आकांक्षाओं को अभिव्यक्ति करो, उनकी कठिनाई, चुनौतियों पर चर्चा करो, मुद्दों पर चर्चा करो। मैं सबको पर्याप्त समय, पर्याप्त अवसर उपलब्ध कराऊंगा, लेकिन नियोजित तरीके से सदन को बाधित करना ये लोकतंत्र के लिए अच्छी परंपरा नहीं है। देश की जनता ये देखती है कि हम लोग चुनकर आए, हम उनकी भावना, कठिनाइयों को, चुनौती, समस्याओं को रखेंगे, लेकिन हर बार सदन को नियोजित तरीके से बाधा उत्पन्न करना ये अच्छी परंपरा नहीं है। आप चर्चा करें, ये प्रश्नकाल है, प्रश्नकाल के अंदर महत्वपूर्ण समय होता है। आप हमेशा आके नारेबाजी, तख्तियां सदन के अंदर नियोजित तरीके से बाधित ठीक नहीं है। देश में, दुनिया में, लोकतंत्र में ये संदेश जाना चाहिए कि भारत की संसद और भारत में माननीय सदस्य सदन में कामकाज करते हैं, चर्चा करते हैं और सदन कभी बाधित नहीं होना चाहिए। ये परंपराएं लागू करो। आपने प्रश्नकाल के अंदर इन विषयों पर चर्चा नहीं होती, ये प्रश्नकाल है। वोट के बाद फिर वोट लोकतंत्र में भागीदारी निभा दी है लोगों ने, और लोकतंत्र में भागीदारी हो जाएगी। बैठिए, बैठिए, प्रश्नकाल है, प्रश्नकाल में चर्चा होती है क्या? नो, अच्छी परंपराएं लागू करो। आप वरिष्ठ नेता लोग हो, अपनी सीट पर विराजे, सदन को चलने दें। मैं फिर आपसे आग्रह कर रहा हूं, निवेदन कर रहा हूं कि सदन चर्चा संवाद के लिए, देश की जनता की समस्याएं, कठिनाइयां उठाने के लिए, नीतियों पे चर्चा करने के लिए आप प्रश्नकाल को स्थगित करने का प्रयास मत करिए। मैं पुनः आग्रह कर रहा हूं, सदन में नियोजित तरीके से बाधित करना लोकतंत्र में अच्छी परंपराएं नहीं है। आप अपनी सीट पर विराजें। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है।